দেশের প্রাথমিক শিক্ষার আওতায় সকল শিশুকে নিয়ে আসার জন্য ঢাকা আসেনে মিশনের ইউনিক 2 প্রকল্প কাজ করছে প্রত্যন্ত দুর্গম হাওর, চর, পাহাড়ি ও একই সাথে উপকূলীয় এলাকায়। উপকূলীয় এলাকার মধ্যে রয়েছে বরিশাল ও খুলনা অঞ্চলের 16টি উপজেলা। এই সকল এলাকার শিক্ষাবঞ্চিত, ঝরে পড়া, শ্রমজীবী বিভিন্ন বয়সী ছেলে মেয়েদের শিক্ষায় ফিরিয়ে আনার জন্য ইউনিক 2 প্রকল্প মাল্টিগ্রেড শিক্ষণ অ্যাপ্রোচের মাধ্যমে উপানুষ্ঠানিক প্রাথমিক শিক্ষা প্রদান করছে। নদ নদী পরিবেষ্টিত বৃহত্তর বরিশালে রয়েছে বহু দরিদ্র, ছিন্নমূল ও নানা ধরনের পিছিয়ে পড়া শিশু, যারা স্কুলের গণ্ডিতে কখনো পা রাখেনি। এদের মধ্যে কেউ রয়েছে কিছুদিন স্কুলে গিয়ে আর স্কুলে যায়নি, কাছাকাছি কোনো স্কুল নেই, যাতায়াত ঝুঁকি, বাবা মায়ের অসচেতনতা, মেয়ে শিশুর সামাজিক বিধিনিষেধ ইত্যাদি বহুবিধ কারণ রয়েছে এর পেছনে। অনেকে আবার দুবেলা দুমুঠো খাওয়ার জন্য বাবা মাকে জীবিকার কাজে সাহায্য করছে। শিশু শিক্ষণ কেন্দ্রে অনেক শিশু রয়েছে যারা একবেলা অর্থ উপার্জনের জন্য মাছের রেণু ধরছে, জাল বুনছে, নৌকা তৈরির কাজ করছে। অনেকে আবার অভিভাবকের সাথে মাছ ধরতে চলে যায় নদী ও সাগরে। ঠিক অন্য বেলাতেই আনন্দের সাথে লেখাপড়া শিখবে বলে ছুটে আসে শিশু শিক্ষণ কেন্দ্রে। 6 থেকে 14 বছর বয়সী এ সকল শিশুদের জীবনযাত্রার মান একই ধরনের, তাই তো তারা অতি সহজে একে অন্যের সাথে মিশতে পারে, খেলতে পারে, শিখতে পারে। খুলনার অদূরে রয়েছে বিচিত্র গাছপালা, জীবজন্তু, পাখালিতে ভরপুর পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ ফরেস্ট। এদেশের ঐতিহ্য সুন্দরবন। সুন্দরবনের আশেপাশের গ্রামগুলিতে অনেক সিএলসি রয়েছে। এখানে মোয়াল সম্প্রদায় সুন্দরবনে মধু সংগ্রহ করে, জেলেরা সাগর থেকে আহরণ করে নিয়ে আসে মাছ। জীবনের ঝুঁকি নিয়ে জীবিকার তাড়নায় অনেক অভিভাবককে যেতে হয় বনে, মাছ ধরতে যেতে হয় সমুদ্রে। নদী ও সমুদ্র উপকূলীয় অঞ্চলের জনসাধারণ প্রতিনিয়ত নদী ভাঙন সহ বন্যা, ঘূর্ণিঝড়, সামুদ্রিক জলোচ্ছ্বাস, অতিবৃষ্টি, লবণাক্ততা ইত্যাদি প্রাকৃতিক বিপর্যয়ের ঝুঁকির মধ্যে রয়েছে। উপকূলীয় এলাকায় সুপেয় পানির বড় অভাব। অনেকে বৃষ্টির পানি ধরে রাখে, অনেকে পুকুরের পানি ফিল্টার করে পান করে। সেখানে বিভিন্ন স্তরের লবণাক্ততা বিরাজমান। জমি থাকা সত্ত্বেও তেমন কোনো আবাদ হয় না। তারা মাছ চাষ করে। অর্থের জন্য সিএলসির অনেক শিক্ষার্থী কাঁকড়া ও চিংড়ির ঘেরে কাজ করে। উপকূলীয় শিশুরা সিএলসিকে খুব ভালোবাসে। তাই তো প্রতিদিন এই সকল শিশুরা নৌকা বেয়ে, নদী খাল পেরিয়ে অথবা বাঁশের সাঁকো ডিঙিয়ে আনন্দের সাথে পড়ালেখা শেখার জন্য ছুটে আসে সিএলসিতে। টিউটর মাতৃস্নেহে পড়ালেখা শেখায় তাদের। এমনও দেখা যায় টিউটর নিজে তার বাড়ির আশেপাশের শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে কখনো পায়ে হেঁটে, কখনো নৌকা চালিয়ে সিএলসিতে আসছে। অত্যন্ত স্নেহ, আদর, ভালোবাসায় শিশুদের পাঠদান করছে। প্রায় প্রতি বছরই বন্যা, ঘূর্ণিঝড়, নদী ভাঙনে বহু কেন্দ্র ভেঙে যায়, কোথাও আবার কেন্দ্র স্থানান্তরিত হয়। বর্ষার সময় দীর্ঘ সময়ের জন্য এলাকা জুড়ে পানি জমে থাকে। তখন ছোট ছোট ছেলে মেয়েদের লেখাপড়ার ক্ষতি হয়। আগে সিএলসি এই পাড়ায় ছিল, ঘূর্ণিঝড়ে ভেঙে যাওয়ার ফলে সিএলসি অন্য পাড়ায় নিছে এবং গ্রামের লোকজন টাকা জড়ো করে দিছে এবং সিএলসি তৈরি করছে। ইউনিক 2 প্রকল্প শিশুদের প্রাথমিক শিক্ষায় সম্পৃক্তকরণের পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় জনসচেতনতা সৃষ্টিতে অবদান রেখে চলেছে। যেমন দুর্যোগের পূর্ব প্রস্তুতি এবং দুর্যোগকালীন সময়ে শিক্ষার্থীদের লেখাপড়ায় ব্যাঘাত না ঘটে তার ব্যবস্থা করা, বিভিন্ন কমিউনিটি কমিটির উপস্থিতিতে দুর্যোগ পরবর্তী করণীয় ইত্যাদি বিষয় সম্পর্কে কমিউনিটিকে সচেতন করা হয়। শিক্ষার্থীরা পড়ালেখার পাশাপাশি নানা রকম সৃজনশীল কাজে অংশ নেয়, যেমন কবিতা আবৃত্তি, গান, নাচ, ছড়া, ছবি আঁকা ইত্যাদি।
স্থানীয় সংস্কৃতিকে ধরে রাখতে আঞ্চলিক গান ও খেলাধুলার চর্চা তারা প্রতিনিয়তই করছে। সিএলসি হল প্রত্যেকটি শিশুর জন্য একটি অত্যন্ত আকর্ষণীয় স্থান। তাদের প্রতিদিনের প্রতীক্ষা, কখন তারা সিএলসিতে গিয়ে আনন্দের মধ্য দিয়ে শিখবে, জানবে, খেলবে, বন্ধুদের সঙ্গে মিশবে। এই সকল শিশুদের অনেক প্রত্যাশা। তারা কেউ হবে শিক্ষক, কেউ হবে ডাক্তার, কেউ হবে কম্পিউটার ইঞ্জিনিয়ার। তাদের স্বপ্ন পূরণ হোক, এটাই আমাদের প্রত্যাশা।